শীত এলে ফুলকপি খাবো না তা কি হয়? ফুলকপি নিয়ে অনেকে ইতিমধ্যে কবিতাও লিখে দিয়েছেন। যাই হোক, আজকে সেই ফুলকপি দিয়ে চমৎকার একটি মাছের রান্না আপনাদের মধ্যে শেয়ার করব। বিশেষ করে যারা নূতন রাঁধুনি তাদের জন্য। যারা অভিজ্ঞ তাদের তো কোনো কথাই নেই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নায়। কাতলা মাছ দিয়ে ফুলকপির পাতলা রসা। তবে রান্না কিন্তু একটু ভিন্নভাবে করেছি। কাতলা মাছগুলো ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। মাছের মধ্যে থাকা এক ফোঁটাও রক্ত থাকা যাবে না। তারপরে সামান্য নুন আর হলুদ এটা দিয়ে একটু মেখে নেব। সাথে দিয়েছি হাফ চামচ পরিমাণ বাটা লঙ্কা। যেহেতু আজকে একটু অন্যভাবে রান্নাটা করব, হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মাছের মাখানো হয়ে যাওয়ার পরে জাস্ট কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এটাকে আমি কোট করে রাখবো। যারা হাত দিয়ে মাখাতে পারেন না তারা কিন্তু যে কোনো চামচ দিয়েও মাখাতে পারেন। এবারে কোট করার জন্য কয়েক ফোঁটা সর্ষের তেল দেব। আর যখন যেমন হাতে সময় থাকে তখন তেমন এটাকে মেরিনেট করে রাখবো আমরা। যত বেশি সময় মাখানো হবে তত বেশি টেস্ট হবে, ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এবারে হয়ে গেছে। আর এটা মাখাতে মাখাতে উনুনের উপরে আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফুলকপি দিয়ে রান্না করব। তবে কখনোই আমি ফুলকপি সিদ্ধ করে ফেল দিয়ে রান্না করি না। এটাকে একদম ভালোভাবে ক্লিন করে অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখি মেডিসিন এবং পোকামুক্ত করার জন্য। আর তারপরে ভাতের হাঁড়ির উপরে আমি অনেকক্ষণ দিয়ে রেখেছি ঝুরি সহ, যাতে হালকা এটা একটু ভাপানো হয়ে যায়। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। প্রথমে এটাকে ভাজলাম এই কারণে, এই ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলে কিন্তু মাছ রান্না প্রায় হয়ে যাবে। ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে। এরপরে মাছগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। অনেকে অল্প মাছ ভেজেও রান্না করতে পছন্দ করেন। আমার ঘরে আবার একটু গাঢ় করে না ভাজলে বাচ্চারা বা আমরা খেতে পারি না। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। ভাজতে গিয়ে খুব বেশি জোরে উনুনের আঁচটাকে বাড়ানো যাবে না। মোটামুটি মিডিয়াম ফ্লেমে মাছ ভেজে যখন তুলব তখন জালটাকে একটু বাড়িয়ে দিয়ে মাছটাকে তুলে নিয়েছি। আর এই মাছ ভাজার তেল, ফুলকপি ভাজার তেল পুরোটাই কিন্তু এই রান্নায় ব্যবহার করব। এরপরে এর মধ্যে একটু কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিলাম। তারপরে ভেজে রাখা ফুলকপি, সেই সাথে অল্প জিরে আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে 2-3 মিনিট একটু আস্তে করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় সেটাও একটু খেয়াল করতে হবে। আর এটা কষাতে কষাতে সাইডের উনুনে আমি দিয়ে দিয়েছি গরম জল। প্রায় 3 থেকে 4 কাপ পরিমাণ গরম জল এখানে ব্যবহার করব। এটা দেওয়ার পর একদম টকবগিয়ে ফুটে উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ফিরে আসবো। মোটামুটি 70% কিংবা 80% অলমোস্ট রান্না কমপ্লিট। এই অবস্থায় ভেজে রাখা মাছগুলোকে চারপাশ থেকে খুব ভালোভাবে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে তার আগে নুনটাকে অবশ্যই এই সময় টেস্ট করে নেব। প্রয়োজন হলে এখনই হলো নুন দেওয়ার উপযুক্ত সময়, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5-7 মিনিট পরে ফিরে আসবো। একদম সমস্ত মশলার ফ্লেভারগুলো মাছ পুরো নিয়ে নিয়েছে। সেই সাথে জিরে, গোলমরিচ আর এক টুকরো দারচিনি এটা ভেজে আমি জল দিয়ে শিলনোড়ায় বেটে ব্যবহার করলাম। এবারে ধনেপাতাও আমরা দিয়ে নামাতে পারি। আর কয়েক দানা এখানে চিনি ব্যবহার করছি। আবারও উনুনের আঁচটাকে একদম কমিয়ে নেব। সাথে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়েছি এবং যারা পাতে লঙ্কা খেতে পছন্দ করেন তাদের জন্য। উনুনটাকে দমে রেখে জাস্ট নামিয়ে ফেলবো। গরম ভাতের সাথে দারুণ একটা রান্না, বিশেষ করে এই শীতে। আর ফুলকপি দিয়ে মাছের রসা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন বাটা মশলা রান্নার কালার যেমন, টেস্টও তেমন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।